ডাক্তার দেখিয়ে বের হতে না হতেই একদল লোক প্রেসক্রিপশন দেখার জন্য হুড়মুড়িয়ে পড়ে। কি সরকারি কি বেসরকারি সব হাসপাতালে এই একই চিত্র। বিভিন্ন ওষুধ কোম্পানির এখন প্রতিনিধিদের নানা সময় নির্দেশনা দেওয়া হলেও নিয়ম মেনে কেউই নিজের কোম্পানির ওষুধের মার্কেটিং করেন না। এবার স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাব রাখা হয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না, শুধু ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে পারবেন। এছাড়া অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা বন্ধে চিকিৎসকদের প্রেসক্রিপশনে জেনেরিক তথা ওষুধের উপাদানের নাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে। 5 মে উপদেষ্টার কাছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়। ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে ডাক্তারদের সঙ্গে দেখা করতে পারবেন না। এই প্রস্তাবনা বাস্তবায়ন করা গেলে ডাক্তারদের সময় বাঁচবে, একই সাথে ঘুষ উপহার লেনদেন অনেকটাই কমে আসবে এবং কোম্পানিকে খুশি করতে অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা বন্ধ হবে। পাশাপাশি প্রেসক্রিপশনে যদি ওষুধের জেনেরিক নাম লিখতে বাধ্য করা যায়, সেটাও হবে একটা বড় সংস্কার। এই প্রস্তাবনা বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্য খাতে মৌলিক কিছু পরিবর্তন আসবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হবেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন খাতে সংস্কারের জন্য বিশেষজ্ঞ সমন্বয়ে একাধিক কমিশন গঠিত হয়। এর মধ্যে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে বেশ কয়েকটি কমিশন। সেই ধারায় 2024 সালে 17 নভেম্বর গঠন করা হয় 12 সদস্য বিশিষ্ট স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। শিলা ইসলাম, সময়ের আলো।